তারপরে বিএচএ এটা বলা যায় পলিসি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড, যে এই স্ট্যান্ডার্ডে কাজ করতে হবে, এই পলিসিতে কাজ করতে হবে। বিএচএ আলাদা পলিসি আছে, গডসের আলাদা পলিসি আছে। যেমন গডস বিএচএ গডস আছে, ওকোটেক্স আছে, অনেক কিছু প্যাকেটের উপরে ওকোটেক্স লেখা থাকে, দেখে না? বক্সের হোক আর ওকোটেক্স বক্সের উপরে ওকোটেক্স লেখা থাকা মানে হচ্ছে ওইটা হচ্ছে ওকোটেক্সের যে নিয়ম কানুন আছে এটা মেনে সেটা ওই বক্সটা তৈরি করা হয়েছে। আচ্ছা, আমরা বেসিক মাস্টার নোটটা যে ফিল আপ না করি, মাস্টার নোট ফিল আপ করতে হবে। এখানে যে ফিল আপ করলাম না, ফিল আপ করার পরে আমি যখন সেভ দিব সেশন আমি তো জন কলম মধ্যে মাস্টার নোট আছে। হ্যাঁ জন কলম সাথে কত মাস্টার নোট আছে? কি মাস্টার নোট? এই যে কত ডাইরেক্ট লাগছে কিউ না যখন আপনি যেগুলো করছেন লাইনে ওগুলো এইটুকু পড়াইছে, ঠিক আছে? এই যে দেখেন আমি সেভ যদি এই যে জব নাম্বার করলো এনসিএল 24/108 একটা জব নাম্বার এখানে ক্রিয়েট হলো। এখন আমি বাজেটে যাই, যে জায়গায় যাই তখন এই জব দিয়ে কাজ করব। এটা হচ্ছে এখানে অর্ডার এন্ট্রি, মানে এটা হচ্ছে ফার্স্ট কাজ, এটা ফার্স্ট কাজ হচ্ছে এটা এই জব। একবার নম্বর দিলে আর সেক্টর হবে না, এই ইনফরমেশন আর কথা বলতে হবে ভাই, আমরা তো এখানে পিছে করলাম, আমরা যদি পিছে না করে সেটাই করতাম, মানে সেটা করলে কেমন এটা? হ্যাঁ ওইটা কেমন? সেটিংটা নেওয়ার পরে আইটেম ডিটেইলসে ঢুকতাম, আইটেম ডিটেইলসে ঢোকার পরে আমি এখানে আরেকটা ক্লাস দিতাম, দেওয়ার পরে এটা হচ্ছে টি শার্ট, ঠিক আছে? আমি টি শার্টের সাথে হয়তো সেটের সাথে একটা বক্স আছে, আমি এখানে বক্সার দিব যে এক পিস টি শার্ট আর এক পিস বক্সারে একটা সেট। এখানে রেশিও রেশিও হচ্ছে একটা রেশিও মানে হচ্ছে একটা সেটে কয়টা টি শার্ট থাকবে কয়টা বক্সার থাকবে, ঠিক আছে? আমি এটাতে দিলাম 5, তারপরে এটা আপডেট দিলাম, এটা হচ্ছে এখন সেটের আইডি। আমি যদি আপডেট দিই সেটের কাউন্ট, ঠিক আছে? মানে 2 পিসে একটা এটা দিয়ে একটু বোঝা সেট দিয়ে সেটে এরিয়া। তারপর হচ্ছে এখানে আছে পিও, ওই যে আমরা পিও এন্ট্রি করছি না, এখানে হচ্ছে জব নাম্বার আমি দিইনি, জব নাম্বার এখানে প্রিন্ট করলাম আমি না, ঠিক আছে? এই দেখেন আমি হচ্ছে এখানে জব নাম্বার নাই, হ্যাঁ এখানে জব নাম্বার নাই, আমি সেভ দিলাম, দেখেন সে কি লিখে দিচ্ছে ইনসার্ট এসএমবি, মানে এসএমবি দিয়ে আসবে, ঠিক আছে? এসএমবি এই যে ডিপার্টমেন্ট চাচ্ছে, ঠিক আছে? ডিপার্টমেন্ট এখানে আসবে না যতক্ষণ না আমি বায়ার সিলেক্ট করি, ঠিক আছে? বায়ার সিলেক্ট করলে এখানে যে প্রোডাক্ট ডিপার্টমেন্ট আসবে, তারপরে এখানে এরপরে সেট দিলাম সে এসএমবি চাচ্ছে, হ্যাঁ এসএমবিও যদি দিয়ে আসি তারপরে মানে সে আপনাকে জেনে দিবে এইখানে হচ্ছে পুরোটা ফিল আপ করতে হবে। এবং এই যে নীল কালার যেগুলো আছে, নীল কালার লজিকে নীল কালার এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফি, ম্যান্ডেটরি ফি, এগুলো হচ্ছে দিতেই হবে। তারপরে অনেকগুলো হচ্ছে ম্যান্ডেটরি করা থাকে, যেমন সেশন করা আছে ম্যান্ডেটরি, এগুলো আপনাকে পূরণ করলে সেভ দিয়ে তারপরে আপনার জব নাম্বার করবেন, ঠিক আছে? আমি যেটা জব নাম্বার বসবি সেটা 108, দেখেন 108 আসবে না, হ্যাঁ মানে এটাতে আমরা কোনো পিওএন এন্ট্রি করি নেই, এই জন্য এখানে আসবে না। যেগুলো হচ্ছে কোনো পিও অ্যাটাচ নাই জব, শুধু আমি জব পাই, সেক্ষেত্রে যে কর্নারে একটি ক্লিক করতে জব উইদাউট পিও, ঠিক আছে? এটাতে ক্লিক করলে
এটা আবার একটু দেখানো যাবে মানে এটা আমি হচ্ছে প্রিয় এন্ট্রি করলাম যে অর্ডার নাম্বার, এটা হচ্ছে অর্ডার সেভ দিলেই চলে আসবে। হ্যাঁ সেভ দিলে যে নিচে চলে আসবে। এখন আমি এটাতে ক্লিক করলে এই যে এইখানে চলে আসছে, হ্যাঁ আসার পরে এই যে মেসেজ দিচ্ছে কালার, তারপরে যে প্রিয় কোয়ান্টিটিতে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। প্রিয় কোয়ান্টিটিতে ডাবল ক্লিক করলে এখানে আসবে, এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমি দিলাম হচ্ছে স্টেট। অস্ট্রেলিয়া এই যে বক্সার আছে, টি-শার্ট আছে। আমি প্রথমে টি-শার্ট দিলাম, টি-শার্ট দিয়ে আমি হচ্ছে কালার দিলাম, কালার তো দিয়ে দিই। আমি কালার দিলাম ব্ল্যাক, সাইজ দিলাম মিডিয়াম, কোয়ান্টিটি দিলাম সাইজ দিলাম মিডিয়াম, কোয়ান্টিটি দিলাম 100 পিস, স্মল মিডিয়াম, তারপরে দিলাম মিডিয়াম, মিডিয়াম দিলাম 100 পিস, তারপরে দিলাম লার্জ দিলাম 100 পিস, দিলাম এক্সেল দিলাম 100 পিস। দেওয়ার পরে হচ্ছে আমি এখন বক্সার বক্সে দিব। তো এটা হচ্ছে আরেকটা সিস্টেম করা যায়, সেটা হচ্ছে আমি এটা ক্লিক করলে আমার এটা পুরো কপি Auto হবে, করে। সিলেক্ট হবে। তারপর আমি এখানে নিউ আইটেম দিলাম হচ্ছে টি-শার্ট আছে, আমি দিলাম বক্সার, কালার হচ্ছে হোয়াইট দিলাম। তারপরে যে কপিতে ক্লিক করলে সেম কোয়ান্টিটি সেম কালার সেম সাইজ চলে আসবে। চলে আসবে নিচে। যদি কোয়ান্টিটি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হয়? কোয়ান্টিটি চেঞ্জ করতে হলে নিচে আলাদাভাবে ম্যানুয়ালি। নিচে এসে করতে হবে। ঠিক আছে। এখন আমি চাইলে এখানে বাড়াই দিতে পারি, কমে দিতে পারি। এখন আমি স্মলে 50 পিস করতে পারি, এটারও 50 পিস করতে পারি। তারপরে সেভ দিলাম, সেভ দিলে এটা হচ্ছে আমার অর্ডারের